হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্কের শর্ট কোয়েশ্চেন সাজেশন নিয়ে চলে এসেছি। ওকে, আজকে তোমাদেরকে আমি বলে দেব অঙ্কের কোন কোন শর্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করে গেলে তোমরা অনায়াসই শর্ট প্রশ্নতে ফুল মার্কস পাবে। দেখো, অঙ্কতে যাই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই কিন্তু অঙ্কতে আসে। এটা তোমরা প্রত্যেকেই ভালো করে জানো, তাই না? কারণ এর আগে তোমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে দেখেছো, আবার ক্লাস 7ও দেখেছো। কারণ শর্ট কোয়েশ্চেন কিন্তু 1 নম্বরের কিন্তু 2-3টে কোয়েশ্চেন দেওয়া থাকে, যেখানে অনেকে পেরে উঠতে পারে না বলে অঙ্কতে ফুল মার্কস পায় না, তাই না? তাই তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা দারুণ ভিডিও। এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে প্রিপেয়ার করে যাবে, প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি। এগুলো কিন্তু একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে দেওয়া, ঠিক আছে? সেখানে শর্ট কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে বলে আমি সেই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি, যাতে করে তোমরা এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে এইরকম করে অঙ্ক এলে তোমরা নিজেরাই যেন করে আসতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে কি অঙ্ক দেওয়া রয়েছে। অঙ্কটা হলো, রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে। এই রকমই শর্ট প্রশ্ন থাকবে। আমি তোমাদের যেগুলো দেখাবো সেই ধরনেরগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, দেখবি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, রমেশ একটি কাজের 1/12 অংশ, তাই না? তাহলে একটা কাজ মানে সেটা পুরোটা, তো তাহলে সেই পুরোটা বলছে, পুরোটার মধ্যে এই 12 ভাগের 1 ভাগ করতেও যদি 1 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে। সম্পূর্ণ কাজ মানে আমরা ধরে নিচ্ছি 1 অংশ। কত অংশ? 1 অংশ। দেখো এই অঙ্কটা আমি তোমাদের সামনেই খাতায় করব, দেখবি অনায়াসী অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা দেখে নাও, রমেশ 1/12 অংশ করে একদিনে। জাস্ট যা বলেছে সেটা জাস্ট খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে 1/12 অংশ যদি রমেশ একদিনে করতে পারে, পুরোটা মানে কত অংশ? 1 অংশ। আচ্ছা 1 অংশ কত দিনে করবে? আচ্ছা আগে বলো, 1/12 অংশ যদি একদিনে করে, 1 অংশ করতে কি লাগবে? বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, কারণ 1/12 থেকে কিন্তু 1 অংশটা বেশি, অর্থাৎ এটা পুরোটা। 1 অংশ কথার মানে হচ্ছে টোটাল পুরোটা, ঠিক আছে? তা সেটা করতে কি লাগবে? বেশি লাগবে। বেশি হলে কি হবে? এর সাথে এটা গুণ আকারে বসবে, অর্থাৎ কি লিখতে পারি? 1 × 12/1। এই ভগ্নাংশটা উল্টে গেল, ঠিক আছে? 1/12টা কি হলো? 12 1 হলো, তাহলে অ্যান্সার কি হবে? 12 দিনে। বোঝা গেল? অঙ্কটা খুব সহজ, এরকম করে তোমাদের কিন্তু অঙ্ক দেবে। ওকে, তারপরের অঙ্ক দেখো, জল মিশ্রিত দুধের একটি পাত্রে 1/5 অংশ জল আছে। মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? এই অঙ্কটা যে বা যারা পারবে আমার বলার আগে তারা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করবে, এটা কিন্তু বলা রইলো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে খাতায় নিজেরা চেষ্টা করো, যে যে অঙ্কগুলো পারছো আমায় কমেন্টে অ্যান্সার করো, তাহলেই আমি বুঝতে পারবো কে কে আমার আগে অঙ্কগুলো করে ফেলতে পারছো। খুব সহজ অঙ্ক, মান কিন্তু 1। এগুলো শর্ট কোয়েশ্চেনে দেওয়ার মতো অঙ্ক, তাই এগুলো ভালো করে করবে, ঠিক আছে? দেখো, জল মিশ্রিত দুধের একটি পাত্রে যদি 1 ভাগ মানে 5 ভাগের 1 ভাগ যদি জল থাকে, তাহলে 5 ভাগটা কি? মানে 5 ভাগটা তো টোটাল ভাগটা, তাহলে 5 ভাগের 1 ভাগ যদি জল থাকে, বাকি কত ভাগ? 4 ভাগ। সেই 4 ভাগ কি আছে? দুধ। বোঝা গেল? তাহলে আমি বলতেই পারি যে 1/5 অংশ জল থাকলে দুধ আছে 4/5 অংশ। বলতে পারি কি না? কারণ দেখো 5 ভাগের 1 অংশ যদি জল থাকে, তাহলে 5 ভাগের 4 অংশ কি আছে? দুধ আছে। এইবার আমায় প্রশ্ন করেছে দুধ ও জলের অনুপাত কত। ব্যাস, দুটোর অনুপাত করে দাও, তাহলেই অঙ্ক হয়ে গেল। দেখে নাও, দেখো জল আছে কতটা? 5 ভাগের 1 অংশ। এগুলো বেশি লিখতে হয় না, জাস্ট অঙ্কটা কষে দেখাতেই মানে যতটুকু সময় লাগে আর কি। তাহলে জল আছে কতটা? 5 ভাগের 1 অংশ। তাহলে আমি বলতেই পারি দুধ আছে 5 ভাগের 4 অংশ। বলতে পারি কি না? টোটাল ভাগটা হচ্ছে 5, তাহলে 5 ভাগের 1 অংশ যদি জল হয়, তাহলে 5 ভাগের 4 অংশ কি আছে? দুধ আছে। এইবার আমায় প্রশ্ন করেছে জল ও দুধের অনুপাত। অনুপাত তো তোমরা জানো কি করে করতে হয়। তাহলে জল ইস্টু দুধ লিখবো। জল কত? 1/5। দুধ কত? 1/9, 4/5, তাই তো? দুধ হচ্ছে 4/5। এবার দেখো এই 5 5 কি হলো? কেটে গেল, তাহলে অনুপাত পড়ে রইল 1:4। কি সহজ না? যে বাজার অঙ্কগুলো বুঝতে পারছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং কমেন্টে লেখো ইয়েস, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো অঙ্কগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো।
এর পরের অঙ্কটাই দেখো, এক্স এর 60% সমান 64 হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা কি বলা আছে, এক্স এর 60% সমান 64। তাহলে আমি বলতেই পারি এর মানে কি, এর মানে অফ অথবা গুণ। তাহলে এক্স গুণিত 60% মানে তোমরা জানো 60/100 লিখতে পারি। তাহলে এটা সমান হচ্ছে 64। তাহলে আমার মান বার করতে বলছে শুধু এক্সের। তাহলে এই সংখ্যাটা আমি ডান দিকে নিয়ে যাব, এখানে গুণ আকারে আছে তোমরা জানো, বাদিকে গুণ থাকলে ডান দিকে সেটা ভাগ হয়ে যায়। তাহলে এটা কি হবে, 64 ভাজিত করতে গেলে কি হবে, এটা যা ভগ্নাংশটা উল্টে যাবে, এখানে এসে কি হবে উল্টে যাবে, তাহলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। বোঝাতে পারলাম? যদি এটা সিম্পল 60 থাকতো বা শুধু 60 থাকতো তাহলে আমি কি করতাম, 60 নিচে 60টা লিখে জাস্ট কাটাকুটি করে ফেলতাম। কিন্তু যেখানে এখানে সংখ্যাটা ভগ্নাংশ আকারে রয়েছে, সেটা যদি এখানে ভাগ আকারে হয় তাহলে উল্টে দিলেই হয়ে গেল। চলো 0 0 কেটে দাও। দেখো এখানে অঙ্কটা টুকতে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু 60 ছিল না, ছিল 16%। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নাও, কারেকশান করে নাও, কিছুই না, জাস্ট কাটাকাটিতে গন্ডগোল হবে এটাই। ঠিক আছে, বাট অঙ্কটা সেম প্রসেসই করতে হবে। এক্সের 16% সমান 64 হলে এক্সের মান কত, তাহলে এক্স ইন্টু 16/100 সমান এক্স সমান কী দাঁড়াবে, 16 ইন্টু 16 নয়, সরি এই লাইনটা একটু গন্ডগোল করলাম, 1 সেকেন্ড দাঁড়াও, তোমাদের ফেয়ার করে আরেকবার করে দেখাই। আচ্ছা, এক্সের 16% সমান 64 হলে এক্সের মান কত। আচ্ছা, এক্স ইন্টু 16 কি লিখতে পারি, 100 সমান কি হবে 64। এর মানে তোমার একটু আগে বললাম গুণ হয়। ঠিক আছে, তো দেখো এবার আমি এক্সের মান বার করব, তাহলে এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, উল্টে যাবে, 100/16। ঠিক আছে, এবার বুঝতে পারছো, ওখানে নাম্বারটা আমি 64 লিখে ফেলেছিলাম। ঠিক আছে, 16 × 16 416 কত, 64। তাহলে এক্সের মান হচ্ছে 4 100 400। বুঝতে পারলে? জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে এক্সের মানটা কি করলাম, বার করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। তো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেছে, বুঝতে পারছো? এইভাবেই তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসবে, তাই সবাই কিন্তু খুব সাবধান। অঙ্কে শর্ট কোয়েশ্চেন না রেডি করে গেলে কেউই কিন্তু অঙ্কতে ফুল মার্কস পাবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এরকম করে তোমরা এই দুয়েরটা করতে পারো। এর 30% সমান বি এর 0.25 হলে A/B এর মান কত। খুব সহজ, এটা করবে, এটা আমি আর করছি না, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা করবে। ঠিক আছে, তারপরে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু লসাগু কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো মৌলিক সংখ্যা পরস্পর হবে তখনই যখন তাদের গসাগু 1। তাহলে এখান থেকে তো একটা অ্যান্সার পেয়ে গেলে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। তাহলে লসাগু কত তোমরাই বলো। যদি গসাগু 1 হয় তাহলে লসাগু মানে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, ব্যাস এটাই উত্তর। বোঝা গেল? খুব সহজ। তারপরটাও তোমরা পারবে। এ এর 20% সমান বি এর 50% হলে বি এর শতকরা কত অংশ। খুব সহজ, এই অঙ্কটা করবে, দুটোর মান বার করবে, তারপর দেখবে বি এর থেকে কতটা পরিমাণ বেশি বা কম আছে সেটা আগে লিখবে, তার নিচে এর পরিমাণ লিখবে গুণিত 100, কারণ শতকরা বার করতে দিলে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো একটা অঙ্ক রয়েছে, যে পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে সেই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিনে চলবে। ঐকিক নিয়মে জাস্ট অঙ্কটা করে ফেলবে। 24 জন লোকের যদি 20 দিন যায়, একজনের কত দিন যাবে আর 40 জনের কত দিন যাবে, জাস্ট বার করে ফেলবে। খুব সহজ অঙ্ক, এটা করবে। এরপরের প্রশ্ন, কোনো ত্রিভুজের যে কোনো দুটি প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় সমান হলে ত্রিভুজটি কী ত্রিভুজ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তারপরে দেখো রয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কী হবে। উত্তর হবে 1, এটা আমি একটু আগেই বললাম। তারপর দেখো 50 টাকার 200% কত, নিজেরাই ক্যালকুলেশন করে বার করবে। 50 গুণিত 200/100 কাটাকাটি করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, দুটি একান্তর কোণের মান সর্বদা কি হয়। উত্তর হয় সমান, করবে এটা। এরপরের প্রশ্নে, একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল সরলরেখা টানা যায় কটি। মাত্র একটি। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবে, একদম আসবেই এরকম ধরনের প্রশ্ন। তার পরের অঙ্ক দেখে নাও, a³ - x³ এর একটি উৎপাদক a - x হলে অপরটি কত হবে। এটা একটা বুদ্ধির অঙ্ক। কেন বলছি, দেখো এখানে সূত্র দেওয়া রয়েছে a³ - b³ এর। a³ - b³ এর সূত্র তোমরা জানো নিশ্চয়ই, a - b × a² + ab - bq, নাকি? সেরকমই তো সূত্রটা।
আমার যদি মনে না থেকে থাকে বা তোমরা যদি বলতে পারো অ্যান্সারটা কী হবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু সূত্র থেকেই হবে, এটা বলে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে একটা দেওয়া রয়েছে, বাকি সূত্র তোমাদের কিন্তু বসাতে হবে, ঠিক আছে? যত সম্ভব মনে পড়ছে সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমই কিছু একটা হবে সূত্রটা। যাই হোক, তোমরা অঙ্কটা বাড়িতে ভালো করে দেখবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি দিয়ে জাস্ট সেটা বসিয়ে দেবে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখানে স্কোয়ার হচ্ছে এ, বি স্কোয়ারটাকে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই ফরম্যাটে বসিয়ে দেবে, মানটা জাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো রয়েছে দুটি সরলরেখাকে একটি সরলরেখা দিয়ে ছেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরলরেখা দুটো ড্যাশ হবে। কি হবে বলো? উত্তর সমান্তরাল হবে, ঠিক আছে? ভালো করে করবে, আমি যেগুলো বলছি এগুলো খুব ভালো করে করবে, পারবে। তারপরেরটাও পারবে। দেখো 20:25 y:15, এখানে y এর মান কত আমরা জানি, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, সেইভাবে y এর মানটা বার করে ফেলবে, বেরিয়ে যাবে অ্যান্সার। করবে এটা। এখানে দেখো 3টে শর্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এই 3টি ভালো করে করবে, খুব সহজ, বাড়িতে প্র্যাকটিস করো, কমনের মধ্যেই পাবে। এখানে দেখো রয়েছে একটা মান বার করা, একটা দেখো রয়েছে সূত্র লেখা এ কিউব প্লাস বি কিউবের বাকি সূত্রটা লেখা, আরেকটা কি রয়েছে এই ছবিতে এক্স এর মানটা বার করা, ঠিক আছে? দেখো এখানে খুব সহজভাবে করে দেওয়া আছে, যদি একটু চেষ্টা করো করতে পারবে, ওকে? একটু তাও তোমাদের একটু ধরিয়ে দিই, তোমরা দেখো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, একটু দাগটা বর্ধিত করে দেওয়া আছে, তাই তো? তো দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা কি জানি, একটু ভালো করে শুনবে আমার কথাগুলো, দেখবে প্রত্যেকেই এটা করতে পারবে। আমি চাই তোমরা প্রত্যেকেই এটা অ্যান্সারটা করে আমাকে জানাও যে এর উত্তরটা কত হবে। পাশের চিত্র থেকে এক্স এর মানটা তোমাদের শুধু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের মান কত হয়, 180 ডিগ্রি। খাতায় লিখবে, হ্যাঁ, ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এবার তোমাদের প্রশ্ন হলো, যদি 3টে কোণের মানে থাকে দুটো কোণ দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি না এটা দুটো এটা যুক্ত এটা বিয়োগ এটা, অর্থাৎ এই দুটো যোগ করে যদি আমরা 180 থেকে বাদ দিই তবে তো আমি এই কোণটা পেয়ে যাব, হ্যাঁ কি না? একটা ত্রিভুজ হতে গেলে তার 3টে কোণ যোগ করে 180 হতেই হবে। তাহলে এই দুটো যোগ করে কত দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, এটা কিন্তু 135, শুধু 35, ঠিক আছে? 35 আর 45 যোগ করে যা হবে সেটা 180 থেকে কি করবে, বাদ দেবে। বাদ দেওয়ার পর আমরা এই কোণটা পেয়ে যাব। আচ্ছা, এই কোণটা যদি আমরা পেয়ে যাই, তারপর দেখো আমরা বলতে পারি একটা সরলরেখার পুরো যে ডিগ্রিটা কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিতে যদি তোমরা এই কোণটা পেয়ে যাও তাহলে সেটা 180 থেকে বাদ দিলে আবার কি করবে, এই কোণটা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের করতে হবে কি, প্রথমে এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিতে হবে, তারপর আবার যেটা বেরোবে সেটাকেও আবার 180 থেকে কী করতে হবে, বাদ দিতে হবে, ব্যাস সেটাই উত্তর হবে। বোঝা গেল? চেষ্টা করবে। এরপরে দেখে নাও, যখন একান্তর কোণগুলোর পরিমাপ সমান তখন সরলরেখাগুলো কেমন হয়? উত্তর দেখে নাও, উত্তর হবে সমান্তরাল, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। এরপরটা দেখে নাও, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ কি হয়, পরস্পর সমান হয়, তাই না? তো এখানে উত্তর হচ্ছে সমান। ভালো করে করবে। তার আগে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 37.8 মিটারের 110% সমান কত মিটার? মানটা বার করবে। আমি এরকম তোমাদের অঙ্ক কিন্তু শিখিয়েছি, যে বাজার অঙ্কটা প্রথম থেকে দেখে এসছো আজকের এই ভিডিওটা, তারা কিন্তু প্রত্যেকেই এটা করতে পারবে। তাই চেষ্টা করবে যেগুলো আমি বলছি ভালো করে প্র্যাকটিস করার, সংখ্যাগুলো শুধু পাল্টে দেবে, বাট নিয়মটা কিন্তু একই থাকবে, ওকে? এরপরে অঙ্ক দেখে নাও, 200 টাকা দামের একটি বইয়ের পর্যায়ক্রমে এত পার্সেন্ট ও এত পার্সেন্ট ছাড় দেওয়া হলে বইটির বিক্রয় মূল্য কত হবে? তোমরা কিচ্ছু না, 200 গুণিত 10/100 ইন্টু ছাড়, যেহেতু তাহলে কী হবে, বিয়োগ হবে 10, কী হবে 90/100টা হবে 80/100, কারণ ছাড় দেওয়া হয়েছে মানে কম টাকা নেওয়া হয়েছে, তাই না? তাই কী করবে, 200 গুণিত 90/100 গুণিত 80/100 কাটাকাটি করবে, অঙ্কর উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেওয়া যে কটা শর্ট কোয়েশ্চেন রয়েছে এ কটা প্রত্যেকটাই করবে। একবার ভিডিওটা পজ করে দেখে নেবে কিভাবে এখানে দেওয়া রয়েছে, অঙ্কটা খাতায় টুকে নিয়ে করবে। তো এই হলো তোমাদের অঙ্কের সাজেশন শর্ট কোয়েশ্চেনের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আমি চাই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, বিশেষ করে অঙ্কতে পুরো তোমরা প্রত্যেকেই পুরো নম্বরটা পাও, অর্থাৎ ফুল মার্কস পাও। আমি এটা মন থেকে আশা রাখছি। তোমার ভালো করে সবাই পরীক্ষা দিও। সবাইকে বেস্ট অফ লাক। সবাই ভালো করে পড়াশোনা করো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।